মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি যে তোমাদেরকে কোন মুহূর্তে ডাক দিব, অ্যাক্সিডেন্ট করাই আনিব না সরাসরি নিব, অসুস্থ বানায় আনিব না জাগায় নিয়ে যাব, একমাত্র আমি জানি, আর দুনিয়ার কাউকে জানার ক্ষমতা দেই নাই। কি খেলা গো, আশ্চর্যজনক খেলা। যেই ভাই সাথে আসছে আর মা পাশাপাশি চেয়ারে বসা, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে ওই মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। কেমন ভাবে চলে গেছে, আরো আশ্চর্য ঘটনা, কেমন ভাবে চলে গেছে আপনি ভাবতেও পারবেন না, মানায় নিতে পারবেন না। শত শত হাজার হাজার মানুষ জানাজার নামাজে হয়েছে, দুইটা পায়ের একটা পা শুধু চামড়ার সাথে একটু ঝুলে আছে, আর একটা পা খুঁজেই পায় না। আমার যে ভাই কয়েকদিন আগে যে ডাক্তার দেখাইতে আসছিল, আমার কাছে উত্তরে নিয়ে ডাক্তার দেখাইছি, সেই ভাই জানাজার নামাজে গিয়েছে আর বলছে, মেহেদি শোনো, যেই জানাজার নামাজ পড়তে আসছি মর্মান্তিক ঘটনা, এই পরিস্থিতি, আগে জানতাম না এত কাহিনী, একটা পা খুঁজে পায় না, খুঁজতে 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 গিয়ে দেখে গাড়ির এক কোনায় গিয়ে আর একটা পা সেখানে বাইজে আছে। সেখান থেকে গাড়ি নিছে, সেখান থেকে পা নিছে একটা, আর একটা পা ঝুলন্ত অবস্থায় মারা গেছে। এই অবস্থায় প্যাকেট করে আনিয়া এবার সাথে যে ছিল তার, সে বেঁচে আছে কিন্তু জ্ঞান নাই, সমস্ত শরীরে রক্ত কিন্তু তার কোনো সেন্স নাই। এই অবস্থায় কি করবে? স্বরূপকাঠি থেকে অ্যাম্বুলেন্স নিয়ে তারপরে আসছে, খবর পাইয়া চলে আসছে, কিন্তু আসার পরে মাকে এই অবস্থায় প্যাকেট করে পেঁচাইয়া গাড়িতে উঠাইছে। আর ওই যে ভাই, সে ভাইও জ্ঞানহীন অবস্থায়, তাকেও গাড়িতে উঠাইছে, উঠাইয়া এবার ঢাকা মেডিকেলে দুইজন নিয়ে আসছে। ঢাকা মেডিকেলে আইসা ওনাকে ভর্তি করছে, সেন্স ফিরে না, কিন্তু ভর্তি করিয়া একজন দুজনকে রাইখা বাকি সব আবার ওই মাকে নিয়ে চলে গেছে, তাকে দাফন করতে হবে। একদিন পরে তার সেন্স ফিরেছে, বলেছে মাথার ভিতর থেকে অনেকগুলো গ্লাস ভাঙ্গা বাইর করছে, গ্লাস, অনেকগুলো গ্লাস বের করছে। সেখানে জ্ঞান ফেরা অবস্থায় ঢাকা মেডিকেলে আছে। আর ওই মাকে ওইভাবে করে দেশে নিয়ে তাকে দাফন করা হয়েছে, জানাজার নামাজ পড়ানো হয়েছে। যে এত সুন্দর একটা ফ্যামিলি ছিল, যে নাতি নাতকুগুলো কিছুক্ষণ পরে পরে পাগলের মতো হয়ে আর দাদিকে আর নানিকে ডাকে আর বলে, তোমাকে হজে পাঠাবার জন্য কেনই বানিয়াত করলাম, আর হজে যাবা তো দূরের কথা, যাওয়ার আগেই তোমাকে তো কবরে ঢুকাইতে হবে, এটা তো আমরা জানি। এই জন্য আমি ক্ষুদ্র মানুষ হিসাবেও বলতে চাই, যেই মানুষগুলো আল্লাহ তাআলা বাংলার জমিনে সম্মানিত করেছেন, পুরো বিশ্বের জগতে সম্মানিত করেছেন, আমরাও ভালোবাসি। সেলিব্রিটি মানুষ, ভাইরাল মানুষ, যে মানুষদের এক নজর চেহারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যায়, তাদের জবান থেকে দুই একটা কথা শোনার জন্য শত শত মাইল দূর থেকে গাড়ি রিজার্ভ করে তারপর সামনে গিয়ে উপস্থিত হয়। এরকম ভাইরাল অথবা এরকম সম্মানিত ব্যক্তি বাংলাদেশে আসে না? কথা বলেন না কেন, আসে না? যেরকম সম্মানিত আল্লাহ তাআলা তাকে করেছেন, যেরকম সম্মানিত আল্লাহ তাআলা যাকেই করেছেন, তার স্থানকে বজায় রেখে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? সে তার স্থান অনুযায়ী, তার সম্মান অনুযায়ী, তার মান অনুযায়ী তার কথাগুলো মানুষের কাছে ডেলিভারি দিতে হবে। তার কারণ হলো, আপনি আমি ছোট মানুষ, আপনার আমার কথার ভিতরে মানুষ যেরকম ছোট এরকম ভুলও ছোট। আর যত বড় মানুষ, তার কথাও যেরকমভাবে মানুষ গুরুত্ব দেয়, তার ভুল কিছু হয়ে গেলে সেটাও অনেক বড় করে মানুষ দেয়, ঠিক না? এই কথা ভুল বললাম না ঠিক বললাম? সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর একটা মানুষ আপনাকে একটা কথা বলুক, সেই কথাটাকে আপনি অত গুরুত্ব দিবেন না। সে যদি একটা খারাপ কথাও বলে সেটাকেও বেশি গুরুত্ব দিবেন। কিন্তু একটা জেলার যদি প্রধান কেউ থাকে,
অথবা একটা থানার যদি কেউ প্রধান থাকে, অথবা একটা দেশের যদি কেউ প্রধান থাকে, তার সামান্য কথা এদিক সেদিক সামান্য পিছল খেয়ে যদি কথা 19-20 হয়ে যায়, সেটাকে নিয়েও সমালোচনার জোয়ার বয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু সাধারণ মানুষের কথাকে আপনি গুরুত্বও দিবেন না, আপনারা ওটা কেয়ারও করবেন। এজন্য আমি বলবো, স্থান অনুযায়ী আপনারা যারা বড় আছেন, যাদেরকে আমরা সকলে ইজ্জত করি, সম্মান করি, যাদের চেহারা দেখার জন্য আমরা পাগলের মতো ছুটি চলে যাই, 1 দিন 2 দিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে চলে যাই, সেই মানুষগুলোর জবান থেকে কিছু কথা আমরা গ্রহণ করি, তাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথাগুলো, কোরআন এবং হাদিসের কথাগুলো আমরা গ্রহণ করি, সেটাকে এনে আমরা আমল করার চেষ্টা করি। এখন তাদের কাছ থেকে যদি আবার কথা কিছু 19-20 উল্টা ছোটোখাটো হয়ে যায়, ওটাকেও মানুষ আবার নেগেটিভ আকারে দেখবে, ওটাকেও মানুষ আবার বড় আকার দোষের দিকে ধারণ করবে। তার কারণ হলো, আপনি যেরকম বড় ওরকমভাবে আপনার একটা ছোট দোষ হয়ে গেলেও ওটাকে অনেক বড় হয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা নবীকে। নবীর সম্মান যখন আল্লাহ দিতে পারেন, তাহলে আপনি আমি তো আরও বেশি দেওয়ার কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা স্বয়ং নিজেকে সম্মান, আল্লাহ তাআলা নবীকে সম্মানটা কত সুন্দর করে দিয়েছেন। চিন্তা করেছেন, ইয়া মুহাম্মদ বলে বলে ডাক দেয় নাই, ইয়া আইয়ুহান নবিয়্যু, সম্মানিত নবী, সম্মানিত রাসূল, এটা বলে বলে নবীকে ডাকছে। এখন নবীজি এমন কোন নবী নাই যে নবীজি বকরি চড়ায় নাই, এমন কোন নবী নাই যেই নবীজি বকরি সরাসরি ছাগল চড়ায় নাই। কথা বুঝতে পারছেন? সব নবীদেরকেই আল্লাহ তাআলা এই বকরি এবং ছাগল তাদেরকে দিয়ে চড়াইছেন। কি জন্য চড়াইছেন? তাদের ওই বকরি এবং ছাগল চড়ানোর কারণে তারা ধৈর্য এত পরিমাণ হয়, তার কারণ হলো অন্য পশু পালতে যে কষ্ট না হয়, ছাগল আর বকরি পালতে কিন্তু তার চাইতে কষ্ট বেশি। তার কারণ হলো ওর নিজের কিছু ঘাটতারামি আছে, কি ঠিক না বেঠিক? নিজের কিছু ঘাটতারামি আছে, সেই কারণে ওটা চড়াইতে অনেক কষ্ট হয়। আর সেই কারণেই প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য এটার মাধ্যমে করেছেন, যে প্রত্যেক নবীকে দিয়েই বকরি ছাগল এটাকে চড়াইছেন। এখন এই জন্য কি আপনি আমি নবীদেরকে এই বকরি এবং ছাগল তাদেরকে দিয়ে চড়াইছেন বিধায় আপনি আমি কি তাদেরকে কোনো কটূক্তি অথবা খারাপ অথবা ছোট হোক অথবা তাদের সম্মান সামান্য থেকে সামান্য একটু কমে যাও, এরকম কোনো শব্দ নবীদের বেলায় ইউজ করা যাবে? কথা বলেন না কেন? যাবে না। এখন যদি আমাদের বড় যারা আছে, তারা যদি আপনারা আমার নবী, শ্রেষ্ঠ নবীকে যদি কাউবয় বলে ফেলে, এখন কাউবয় শব্দটা ইউজ করে ফেলে, এখন এটা তারা ইংলিশ শব্দ সুন্দরভাবে ইউজ করেছে, কিন্তু এটা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জনতার নবী প্রেমিকদের দিলে লেগেছে। কেন লেগেছে? কাউবয় শব্দের অর্থ গরুর রাখা, গরু চড়ানোওয়ালা, গরুর রাখা। এখন যতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াক না কেন, গরুর রাখালটা সাবজেক্টটা ভিন্ন, এটা অনেকেই নেগেটিভ আকারে দেখে, কিন্তু বকরি চড়ানটাকে অত নেগেটিভে দেখে না। কিন্তু বকরি চড়াইয়া থাকে আপনার আমার নবী, তারপরেও তো তার সামনে তার শানে এই কাউবয় শব্দটা ইউজ করা, এটা তো তার স্থান হিসাবে তাকে একটু ছোট করা অথবা স্থান হিসাবে এটা মানায় না, ঠিক না? ঠিক কথা বলেন? নবীর জন্য এই শব্দগুলো মানায়। আর তারপরেও আপনি আমি ছোটোখাটো বক্তা, ছোটোখাটো মানুষ, আপনি আমি কিছু বলে ফেলাইলে এটাকে মানুষ নিয়ে অতটা কিছু করবে না। কিন্তু যখন সম্মানিত ব্যক্তি, যখন বাংলাদেশের সেরে তাজ, যখন যেই মানুষগুলো অপেক্ষায়, মানুষগুলো বছরকে বছর দেখার জন্য অপেক্ষা করে, তারা যদি সামান্য থেকে সামান্য কথা পিছল খেয়ে ছোটদায়ক কথা বলে, কিন্তু নবীর শানে বলাটাকে এটা কোনো মানুষ বরদাস্ত করতে পারে না। এই জন্যই আমি বলতে চাই, আমাদের মুরব্বী যারা আছেন, যাদেরকে আমরা সম্মান এবং ইজ্জত করি, ভালোবাসি, তারা সর্বহালতে সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে যে আপনি আমি যেই নবীজি কাল কিয়ামতের ময়দানে উম্মত ছাড়া কিছু বুঝবে না, যেই নবীজি দুনিয়াতে আগমন করেছে পর থেকে নিয়ে উম্মতের চিন্তা করেছে, আদৌ মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, সেখানে বসেও উম্মতের চিন্তা করতেছে, এবং কাল কিয়ামতের ময়দানে একটা উম্মত যেন জাহান্নামে যেতে না পারে, এজন্য তিনি দাঁড়া হয়ে মজবুত হয়ে থাকবেন। আল্লাহ, আমার একটা উম্মতকে বিনা হিসাবে তুমি জাহান্নামে দিতে পারবে না। ততটা কঠিন হয়ে আপনার আমার নবী যখন থাকবেন, সেই নবীর সম্মান পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি দিতে হবে, ঠিক না বেঠে? জোরে আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠে? সেই নবীজির ইজ্জত এবং সম্মান রক্ষা করা
কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলমানদের কথা বলা, এটা প্রত্যেকের জন্য ইমানি দায়িত্ব, ঠিক না বেঠিক? নবীর ইজ্জত নিয়ে তুমি সিনেমিনে খেলবা, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর ভালোবাসার মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এত সুন্দর এবং ভালোবাসার মানুষ হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জাহান্নামে দেওয়ার জন্য কিন্তু আপনাকে আমাকে বানায় নাই আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের জন্য জান্নাতে দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইছে। আল্লাহু আকবার। জাহান্নামে দেওয়ার জন্য যদি বানাইতো তাহলে প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত বানাইতে না। একটা কাফেরের জন্য জান্নাত তৈরি করছে, মুসলমানের জন্য জান্নাত তৈরি করছে। প্রশ্ন হতে পারে, কাফেরের জন্য কেন জান্নাত তৈরি করছে? কাফেরের জন্য আবার কেন জান্নাত তৈরি করবে? ও বন্ধু, আল্লাহ তাআলা ওই কাফেরটাই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রহমতের ভান্ডার দিয়া, রহমতের দৃষ্টি দিয়া ওই কাফেরের দিকেও তাকায়া থাকে। দেখে মৃত্যুর আগ মুহূর্তেও যদি ওই কাফেরের বাচ্চাটাই যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীকে নবী বলে স্বীকার করে, যদি ওই মানুষটাই যদি মৃত্যুর আগেও যদি ঈমান এনে ফেলে, আমি আল্লাহ তাআলা ওর নামেও যে জান্নাতটা তৈরি করে রেখেছিলাম, আমি ওই শেষ মুহূর্তে ঈমান আনার কারণে আমি ওকে ওর জান্নাতের মালিক আমি ঠিকই বানায়া দেব। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, বানায়া দিব। এর জন্যই আপনি আমি মুসলমান, সবচাইতে দামি হুকুম হলো নামাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম হলো মুসলমানের নামাজ। এই জন্যই পবিত্র কোরআনুল কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। বহু জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে নামাজের কথা বলেছেন। আপনি আমিও জানি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ কিসের চাবি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজ কিসের চাবি? ও বন্ধু, নামাজ হলো বেহেশতের চাবি। তুমি বড় হয়ে গেছো, বয়স হয়ে গেছে, তুমি এখনো নামাজ ধরো না। হে মুমিন, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। তোমার দাড়ি চুল পেকে গেছে, এখনো তুমি নামাজি না। তোমার দাড়ি চুল পেকে গেছে, কবরের নিশানা তোমার চেহারার ভিতরে ভাসতেছে, এখনো তুমি নামাজি হইতে পারো নাই। এখনো তোমার ফ্যামিলির সদস্যরা নামাজ পড়ে না, এখনো তোমার সন্তান নামাজ পড়ে না, এখনো তোমার ছেলে মেয়ে নামাজের টাইম হইলে তারা নামাজ আদায় করে না। তুমি তোমার স্ত্রী, দুজন সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও না। স্কুলের টাইম হওয়ার আগেই স্কুলের জন্য ডাইকে উঠে দাও, ওঠো ওঠো, স্কুলে যাবা না, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে চলে যাও। কিন্তু তুমি আমি স্কুলের জন্য ডেকেছি, সন্তানটাকে নামাজের জন্য ডাকি নাই। ওই স্কুলের জন্য ডাকার কারণে তোমার আমার সন্তান এমনও হতে পারে, ওই সন্তানটা বেনামাজি হইয়া, ওই সন্তানটা যদি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে, নিশ্চিত ওই সন্তানটা জাহান্নামে যাবে। কিন্তু ওই সন্তানটাকে তুমি যে নামাজি বানাও নাই,
এমনকি এই সন্তানের মাধ্যমে তুমি এমনও হতে পারে এই সন্তানটি বড় হয়ে চাকরি করবে, এই সন্তানটি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, এই সন্তানটি বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু এমনও সময় হতে পারে তুমি সন্তানটাকে বেনামাজি বানানোর কারণে ওই সন্তান তোমাকে তার বাসায় রাখবে না, ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এমনও হতে পারে। তার কারণ হলো তার ভিতর তো দিন নাই, বুঝ নাই। সে যদি ছোটকাল থেকেই নামাজের অভ্যস্ত হতো, সেই সন্তানের পিতামাতার প্রতি ভালোবাসা অটোমেটিক জন্ম হয়ে যেত। ঠিক না ঠিক যদি বলে, অটোমেটিক আসতো। তোমার সন্তানকে তুমি নামাজের লোভ দাও না। সাহাবায়ে কিরাম আজমাইন, ওলি আউলিয়াগণ সন্তানদেরকে নামাজের তাগিদ দিতেন, লোভ দিতেন, নামাজের জন্য লোভ দিতেন। লোভ দেখাইয়া হইল নামাজের তাগিদ দিতেন, নামাজ পড়াবার চেষ্টা করতেন। কিন্তু আপনি আমি সেই সন্তানকে নামাজের লোভ তো দূরের কথা, স্কুলে যাওয়ার জন্য লোভ দিই। বলি এই পরীক্ষায় যদি তুমি ফার্স্ট হতে পারো তোমাকে সাইকেল কিনে দিব, এই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, ফার্স্ট হতে পারো, তোমাকে মোবাইল কিনে দেব। তুমি যার জন্য এত কান্নাকাটি করতেছো এত বছর যাব, একদম তোমাকে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিই। 2-3 বছর পর্যন্ত অপেক্ষা করায়, তারপরে শেষ পর্যন্ত যখন মেট্রিক পরীক্ষায় বলে তুমি এবার যদি পাস করতে পারো, বাবা যাও, তুমি অনেক কান্নাকাটি করছো, এবার যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তোমাকে যাও এবার মোবাইল কিনেই দিব। সুন্দর লোভ দেখিয়ে মেট্রিক পরীক্ষায় পাশ করার পরে সন্তানকে মোবাইল। আর আগে তো সাইকেলের চলছিল পর্যাপ্ত পরিমাণে, এখনো সাইকেলের চলে আসে। সন্তান 5ম শ্রেণীতে পড়তে পারলেই মোটামুটিভাবে যদি উনি ভালো রেজাল্ট করতে পারে, বলে যে তোমাকে সাইকেল কিনবে। কি আমি কথাটা মিছা বললাম? নিজেকে নিজে প্রশ্ন করি, নিজেকে নিজে একটু প্রশ্ন করি, আমার সন্তানটাকে কোন দিন আমি বলছি তুমি যদি 5 ওয়াক্ত নামাজ, তুমি একাধারা যদি 5 ওয়াক্ত নামাজ 1 সপ্তাহ আদায় করো তাহলে তোমাকে এই খাদ্যটা দিব অথবা এই সাইকেল কিনে দিব। তুমি একাধারা যদি 40 দিন পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, ও বাবা আমি তোমার সাথে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সত্যিকার 40 দিন পর্যন্ত মসজিদে গিয়ে আদায় করতে পারো, আমি ওয়াদা করছি তোমাকে আমি সাইকেল কিনে দিব। একজন মানুষ বলতে পারবেন এখানে এই কথা বলছেন সন্তানকে? আর সাহাবায়ে কেরাম বিভিন্ন খাদ্যের লোভ দিতেন। এমনকি মাঝে মাঝে এমনও ঘটনা আছে যে মাঝে মাঝে যায় নামাজের নিচে খাদ্য রাখতেন। মা সন্তানকে যখন খেলার জন্য চলে যাইতো ডাক দিয়ে বলতো, ও বাবা আসো আসো, নামাজ পড়তে আসো, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিছে, আসো নামাজ পড়ো, নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। যায় নামাজের নিচে মিষ্টি জাতীয় কোনো খাদ্য এরকম ভাবে রেখে দিতেন। সন্তান নামাজ পড়ে যায়, নামাজটা জায়গায় দেখতে কিছু খাদ্য, নামাজ পড়ে যায় নামাজটা জায়গায় দেখতো যে কিছু খাদ্য রাখা আছে, কিছু মজা রাখা আছে, লোভ পাইতো নামাজ। এরকম লোভ দিয়া দিয়া বুজুর্গানে দিনগণ সন্তানদেরকে নামাজ শিখেছে। আর আজকে আমরা মুসলমান এত সুন্দর শান্তিতে বসবাস করতেছি, কিন্তু সন্তানকে নামাজ শিখাই না। কেমনি শিখাবো সন্তানকে নামাজ? এই সন্তান কি হবে জানে? গত শনিবার দিন যেখানে মাহফিলে গেছিলাম মুন্সিগঞ্জের, তো সেখানে বসে শুনছি যে যেই ঘটনাটি সেখানে শুনেছি, যার মুখে শুনেছি তার মাধ্যমে ঘটনাটি ঘটে, সে নিজে শুনেছে, সে তার এলাকার ভিতরে ঘটনা ঘটে। দুটো সন্তান বড় হয়ে গেছে, নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে তো কোনোদিন কপালটাও ঝুঁকাইয়া দেখে। কি করবে? অনেক শিক্ষিত বানিয়েছে, অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু শিক্ষার পর্যায়টা এমন হয়ে গেছে শেষ পর্যন্ত নেশায় লিপ্ত হয়ে গেছে। ছেলে 2টা নেশায় লিপ্ত হয়ে গেছে, 4টা না যেন 5টা সন্তান, মেয়ে এবং ছেলে, তার ভিতরে 2টো হলো ছেলে, সে 2টো ছেলের ভিতরে আপনার 2টা ছেলে নেশায় লিপ্ত। শেষ মুহূর্ত পর্যন্ত বাবা আর টাকা দেয় না,
সন্তানদেরকে নেশা করার জন্য, মাদক দ্রব্য পান করার জন্য বাবা টাকা দেয়। এখন কি করবে? বিভিন্ন মানুষকে সন্ত্রাসীভাবে বাবার সয় সম্পত্তি, বাবার দোকান বাড়ি, কয়েক লক্ষ কোটি টাকার মালিক, তার বিভিন্নভাবে সেই সন্ত্রাসী কায়দায় মানুষের কাছ থেকে টাকা আইনাও নেশা করে। এক মুহূর্তে বাবা অসুস্থ হয়ে স্ট্রোক করেছে, আইসিইউতে প্রায় 10 দিনেরও বেশি আইসিইউতে, 7 থেকে 8 লক্ষ টাকার উপরে সেখানে হাসপাতালের বিল হয়েছে। হঠাৎ করে খবর আসলো হাসপাতালে বসে বাবা মারা গেছে। 8 থেকে 10 লাখ টাকার মতন হাসপাতালের বিল। সন্তান দুটোর কাছে খবর পাঠানো হলো, আপনার সন্তানের, আপনার বাবার হাসপাতালে এত টাকা বিল আসছে, সে তো মারা গিয়েছে। মেয়েরা গিয়ে উপস্থিত হয়েছে, ভাইদেরকে ফোন দিয়েছে, 2 ভাই, 1 ভাইও সেখানে যায় না। বলতেছে কেন আসো না? বলে 8 থেকে 10 লাখ টাকা বিল, ওটা আমরা দিতে পারতাম না, তোরা যা করার কর। বাবার জায়গা আছে, দোকান আছে, সমস্যা কি? এগুলো তো আমরাই পাবো। বোনেরা বলতেছে এগুলো তো আমরাই পাবো, সমস্যা কি? তখন বলতেছে আমাদের যেটা ভাগের সেটা আগে থেকেই আমরা মোটামুটি কৌশল করে নিয়ে নিছি, এখান থেকে আর বিক্রি করাও সম্ভব না, এখান থেকে টাকা বাহির করাও সম্ভব না, আর বাবার চিকিৎসার টাকা দেওয়াও সম্ভব না, তোদের যা মনে চায় তা কর। মেয়েদের কিন্তু বাবার প্রতি একটু আলাদা দরদ থাকে, একটু বেশি থাকে। ভুল না ভাই? ঠিক বললাম? একটু ভিন্ন থাকে। শেষ পর্যন্ত বোনেরা বলতেছে লাশ নিতে পারতেছে, আমাদের যে অংশটা আছে সেই অংশটা তোরা নিলি নে, আর না হইলে আমরা অন্য কোথাও বিক্রি করে ফেলাই, ওখান থেকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা টাকা দিয়ে বাবার লাশটাকে ছুটাই নিই। তারপরে নিজেদের অংশের সেই টাকার ব্যবস্থা করে সেখান থেকে বাবার লাশটাকে হাসপাতাল থেকে ছুটাই নিয়ে গেছে, নিয়ে তারপরে দাফন করছে। তা এই সন্তানের জন্য তো ছোটবেলাও আপনি পাগল ছিলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই সন্তান সুখে থাকুক, এই সন্তান অসুস্থ হইলে ডাক্তার দেখানোর জন্য তো আপনি পাগল ছিলেন, ঠিক না বেঠিক? এই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনিও তো আপনার রক্তকে পানি করা টাকা খরচ করেছেন। এই সন্তানটাকে কেন নামাজি বানান না? এই সন্তানটার দ্বীনের বুঝ কেন তার ভিতরে দেন নাই? আজকে সেই সন্তানের কারণে আপনার এই অবস্থা কেন? এটা দায়ী আপনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন কিছু আছে হাতের কামাই, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কিছু আছে হাতের কামাই। মনে করতে পারেন কিভাবে হাতের কামাই? অবশ্যই হাতের কামাই, ঠিক না ঠিক করে বলেন? অবশ্যই হাতের কামাই। বলতে পারেন হুজুর আমেরিকায় আগুন লাগছে কেন? যে আগুন নিভাবার মতো কোনো যন্ত্র নাই। এতদিন পর্যন্ত আগুন চলে এরকম বিশ্বের ভিতরে কোনো রেকর্ড মনে হয় আপনারা পাইছেন কিনা? আমার জানা মতে আমি পাইনি। পাইছেন আপনারা কেউ? এতদিন পর্যন্ত আগুন জ্বলতেছে এবং নিভাবার কোনো ব্যবস্থা কোনোভাবেই, কোনো কার্যক্রমের মাধ্যমে, কোনো ইউনিটের মাধ্যমে কোনোভাবেই ব্যবস্থা হয় না, এমন আপনারা মুরব্বীরা কেউ পাইছেন? প্রশ্ন করতে পারেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার না, সেখানে এই পরিস্থিতিটা কেন? এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে এটা অবশ্যই তাদের হাতের কামাই, এটা অবশ্যই তাদের কামাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে যেই ভাবেই যেখানেই কোনো সৃষ্টির, মানুষ সৃষ্টির কোনো ফাঁদ, কোনো ফিতনা ফাসাদ তৈরি হয় না কেন, জলস্থলে হোক যেখানেই হোক না কেন, ফিতনা ফাসাদ তৈরি হোক, এটা মানুষের হাতের কাজ। বলেছেন কে? জোরে বলেন, জোরে বলেন, কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন
তার কারণ হলো তোমরা মুসলমানদেরকে একটু একটু কষ্ট দাও নাই। তোমরা সারাটা জীবন পর্যন্ত মুসলমানদেরকে কষ্ট দিয়েছ। তোমরা লিবিয়াতে বোমা মাইরে আগুন জ্বালাইছ, কি ঠিক বললে ঠিক না বললে? তোমরা লিবিয়াতে বোমা মাইরে তারপরে আগুন জ্বালায় মানুষ মারছ। আফগানিস্তানে 19 বছর পর্যন্ত তোমরা এরকম নির্যাতন করেছো, ঠিক না বেঠে? শুধু খালি তাই না, বাগদাদে ইরাকে তোমরা হামলা করেছো মুসলমানদের উপরে। শুধু খালি তাই না, ফিলিস্তিনের মুসলমানদের উপরে তোমরা 26 মিলিয়ন অস্ত্র সেখানে তোমরা দিয়েছো মুসলমানদেরকে মারার জন্য, ঠিক না বেঠে? ফিলিস্তিনের মুসলমানদের কান্না, ও বন্ধু, মুসলমানদের কান্না কেমন কান্না! ছোট ছোট শিশু বাচ্চা, সমস্ত শরীরটা রক্তে ঝরঝরিত হয়ে গেছে, ঠিক মতো কথাও বলতে পারে না। যেইভাবে বোমা মেরে, যেইভাবে অস্ত্রের আঘাত ছোট ছোট বাচ্চাদের শরীরে লেগেছে, দুটো হাত এভাবে ছোট ছোট বাচ্চারা তুলে দিয়ে বলছে, দুনিয়ার কারো কাছে বলবো না, ওই মালিকের কাছে তোমার নামের বিচার দিয়া দিব, ঠিক না বেঠে? ছোট ছোট বাচ্চাদের কান্না, হাহাজারি, যেটা আমরা মোবাইলে দেখে সহ্য করতে পারি নাই, মাথার খুলি পর্যন্ত অন্যদিকে চলে গেছে, এমনকি মাথা ছিন্ন হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। দেখে দেখে শিশু বাচ্চাদের এই অবস্থা দেখে আমরা সহ্য করতে পারি নাই। তোমরা সেই ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো। এমনকি আমেরিকার এক বেয়াদব, এক নাস্তিক, এক ইহুদি, এক অমুসলিম, সে আবার নাকি নায়ক ছিল। সে বলতেছিল যে আমেরিকার উচিত একদম ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে, গাজার সমস্ত মানুষদেরকে একবারে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ। সে বলতেছিল, অনেকে হয়তো মোবাইলে দেখেছেন, সে বলতেছিল যে আমেরিকার উচিত গাজার সমস্ত মানুষদেরকে একবারে শেষ করে দেবে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না বেঠিক? ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা এমন মালিক, রশি ঢিল দিতে থাকে। গতকালকে খবর পাইলাম সেই নাস্তিকের বাচ্চার ঘর বাড়ি এমন হয়ে গেছে, পুইরা এমন হয়ে গেছে, রাস্তায় রাস্তায় হাঁটতেছে আর মনে হইতেছে মানুষের কাছে ত্রাণের জন্য সাহায্য চাইতেছে। আল্লাহু আকবার। খেলা কার? এই খেলা কার? মুসলমানের আওয়াজ দিয়ে, ইমানি শক্তি দিয়ে বলেন, খেলা কার? আল্লাহ তাআলা বলে 50 বছর পর্যন্ত মুসলমানদেরকে যেইভাবে তোরা কষ্ট দিছ, আগুন জ্বালাইয়া, বোমা মাইরা, অস্ত্র দিয়া সহযোগিতা করিয়া মুসলমানদেরকে যেইভাবে কষ্ট দিয়েছো, 50 বছর পর্যন্ত যা করেছো, আমি তার চাইতে আরো শত গুণ পাওয়ার বাড়াইয়া আগুন জ্বালাইয়া দিব, নিবাবার কোনো যন্ত্র খুঁজা পাবি না। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠে? নিবাবার মতো কোনো ফায়ার সার্ভিস এবং আকাশ থেকে কোনো হেলিকপ্টার দিবি, কিচ্ছু কাজ হইব। তোদের বাঁচার উপায় মুসলমানদের কাছে মাপ চা, মুসলমানদের কাছে মাপ চা, আর এই অত্যাচার আর জুলুম বন্ধ কর। দেখবি আল্লাহ তাআলা তোদের এই আযাব থেকেও তোদেরকে মাফ করবে, ঠিক না বেঠিক? আর যদি সেটা না করস তাহলে কি দিয়েছে সামান্য, এর চাইতে বড় কঠিন আকার আরো আসতেছে, অপেক্ষায় থাক, ঠিক না বেঠিক? আরো বড় আসতেছে। এজন্যই দোস্ত আহবাব, নামাজ এমন একটা জিনিস, সেই নামাজের মাধ্যমে সমস্ত, নামাজ আপনার সন্তানকে শিখান, দিন আপনার সন্তানকে শিখান। আপনি যদি দিন শিখাইতে পারেন তাহলে দেখা যাবে দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, এমনকি মৃত্যুর পরে ওই সন্তানের কারণে আপনি ভালো থাকবেন, ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে আমাকে ছাড় দিতেছে, কিছু বলেন। নিজেও নামাজ পড়ি না, সন্তানকেও বলি না, নিজেও ভালো কাজ করি না, সন্তানকেও বলি না, কিচ্ছু বলি না।
আল্লাহ তাআলা দেখতেছে রশি ঢিল দিতেছে, কিন্তু যখন আসবে ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, যখন আল্লাহ তাআলা বলবে আর কাজ হইল, এদেরকে এত ঢিল দিছি কিন্তু তারপরে এরা বুঝে না, যখন সেই পরিস্থিতি এসে যাবে তখন ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু সাধারণ ধরা না, সেটা কিন্তু কঠিন এবং মজবুত ধরা। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মজবুত ধরা, একটু ধরা না, যে একটু ধরা, কঠিন। এই জন্য এই মালিক বলতেছেন তোমাকে আমি 24 ঘন্টা টাইম দিছি, কিন্তু তুমি আমাকে একটু রব বলে নামাজের মাধ্যমে ডাক দাও, আমি খুশি হয়ে যাব। তার কারণ হলো চাবি আমার কাছে, তোমাকে কখন নিয়ে নিব তার আগেই যদি ভালো না হও তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ, তুমি নিজেও বলতে পারবে না যে কখন তোমাকে আমি কবরে নিয়ে যাব, কিন্তু তুমি কবরে যাওয়ার আগে তোমার নিজেকে তুমি প্রস্তুতি করো। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার নিজেকে তুমি নিজেই প্রস্তুতি করবা, আগে থেকেই প্রস্তুত করবা, তুমি নিজেও দুনিয়াতে ভালো থাকবা, তুমি নামাজি বলে আল্লাহর কাছেও তুমি সাব্যস্ত হবা, দুনিয়ার মানুষের কাছেও পছন্দনীয় হবা, পছন্দনীয় হবা। যদি বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেন, মালিক প্রত্যেকটা জায়গায় রবটাকে সাজাই দিয়েছে, নামাজের মধ্যে দাঁড়াইতেছি, যখন এই তাকবীর বানতেছি আল্লাহ তাআলা বলে রব বলে আমাকে তুই নামাজের মধ্যে ডাকবি, আমি কত খুশি হইয়া যাই রে বান্দা, কত খুশি হইয়া যাই, এত পরিমাণ খুশি হইয়া যায় যেটা তোকে আমি বুঝাইতে পারবো। তুই যখন হাত বাইন্দা যখন সূরা পড়া শুরু করবি, শুরুতেই তুই সূরা ফাতিহা, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ কোনো নামাজেই সূরা ফাতিহা ব্যতীত হয় না, সেই সূরা ফাতিহা যখন তুই পাঠ করবি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুরুতেই আমি মালিকের রব তোর সেখানে আমি লাগাই দিছি, আল্লাহু আকবার। তুই যখন সূরা কেরাত শেষ করে যখন রুকুতে যাবি, রুকুতে গিয়ে যখন তুই আমাকে ডাক দিবি, সেইখানেও তুই যখন ডাকটা আমাকে দেওয়া শুরু করবি, তখন তুই জবান দিয়ে বলবি সুবহান রাব্বিয়াল আযীম, আমি সেই রুকুর ভিতরে আমার রব সেখানে লাগাই দিলাম। আর তুই যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন তুই দাঁড়াবি, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে তুই জবান দিয়ে উচ্চারণ করবি রব্বানা লাকাল হাম, সেখানেও আমি রব লাগাই দিয়েছি, আল্লাহু আকবার। তুই যখন দাঁড়ানো অবস্থা থেকে যখন সিজদায় চলে যাবি, সিজদায় আল্লাহু আকবার বলে যখন সিজদায় তুই চলে যাবি, সিজদায় গিয়া তুই আমাকে ডাকতে থাকবি সুবহানা রাব্বিয়াল আ'লা, সেখানেও আমি তোর সিজদার তাসবির ভিতরে রব লাগাই দিছি, আল্লাহু আকবার। তুই যখন নামাজের মধ্যে যখন আমাকে বারবার রব্বি বলে ডাকতে থাকবি, এমনকি নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তুই হাত তুলে দোয়া করতে থাকবি। তুই যখন নামাজের পরে যখন তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে আল্লাহর কাছে হাত তুলবি, তখন তুই হাত তোলার ভিত্তিতে তুই বলতে থাকবি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহু আকবার। শুধু খালি তাই না, তুই তোর ব্যক্তিগত জন্য দোয়া করলি, জুলুম করছো, অত্যাচার করছো, এই জন্য দোয়া করলি। তুই তো মা বাবার জন্য দোয়া করতে যাবি, তোর মা বাবা তোর জন্য অনেক কিছু করেছে, তুই সেখানে যখন দোয়া করতে যাবি তখনও তুই আমার নাম রব্বি দিয়ে শুরু করে দেবি, রব্বির রাহমহুমা, জোরে তুই রব বলে যখন তুই নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে তুই যখন আমাকে রব বলে ডাকতে থাকবি, আমি এত খুশি হই, দুনিয়ার কোনো মাখলুকাত আমাকে এত খুশি করতে পারে না। তুই নামাজের মধ্যে আমি আল্লাহকে যত খুশি করে দেয়, সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সেইটা করে যদি আমি মৃত্যুবরণ করতে পারি রবকে খুশি করে, টেনশন আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন টেনশন আছে? কোনো টেনশন নাই। আর যদি মৃত্যুবরণটা যদি ইমানি হালতে না হয়, কেমন অবস্থাটা হবে?
বড়ই ভয়াবহ হবে বন্ধু, বড়ই ভয়াবহ হবে। আশ্চর্য আশ্চর্য ভাই, আপনারাও পাগল হয়ে যাবেন। আশ্চর্য কাহিনী। গত দুদিন পূর্বে আমার এক ভাই, যেই বাজারে আমরা বাজার করি, সেই বাজারে সেই ভাইদের দোকান। ও বন্ধু, ভাই নিজে হজ করেছে, তার মাকে হজ করাবার জন্য চিন্তা করছে, কাগজপাতি সব কিছু ওকে, কিন্তু ভাই তার মাকে নিয়ে আর এক ভাইকে দিয়ে মাকে নিয়ে সহ ঢাকায় পাঠায় দিছে। কি জন্য পাঠায় দিছে? এবছর হজের নিবন্ধন ফাইনাল হয়েছে, মেডিকেল করতে হবে, আর একটু কাজ বাকি আছে, সেজন্য উদ্দেশ্য যে ঢাকায় গিয়ে কাজটা কমপ্লিট করে আসবে। ঢাকায় গিয়ে কাজ কমপ্লিট করে হজের প্রস্তুতি পাঠাই দিছে। 2:30 সময় সাকুরা পরিবহন আমাদের স্বরূপকাঠি থেকে ছেড়েছে, সার্সিনার সামনে থেকে ছেড়েছে। 2:30 সময় ছেড়ে আসছে। গাড়িটা ফিলাপ সুন্দর, সাকুরা পরিবহন পরিচিত গাড়ি। ভাঙ্গা পর্যন্ত আসছে। ও বন্ধু, ভাঙ্গা পর্যন্ত যখন আসছে, হঠাৎ করে ট্রাকের সাথে এমনভাবে সংঘর্ষ হয়েছে, এমনভাবে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে গেছে যে সরাসরি ওই মুহূর্ত অবস্থায় খবরে যেটা পাওয়া গেছে যে ওই গাড়ির ভিতরে যত মানুষ ছিল তাদের ভিতরে 10 জন জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার। জায়গার ভিতরে 10 জন মানুষ মারা গেছে, আর আহত প্রায় 30 জনের কাছাকাছি আহত। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, আমার যে ভাইয়ের কথা বললাম সম্পর্কে ভাই হয়, তার মা গাড়িতে ছিল, উদ্দেশ্য ছিল কাজ যে জন্য আসছে, সে উদ্দেশ্য কি? হজ করার জন্য যাবে, এই কাজ রেডি করার জন্য, মেডিকেল করবে তার জন্য। কিন্তু মালিকের কি খেলা গো, আশ্চর্যজনক খেলা। যেই ভাই সাথে আসছে আর মা পাশাপাশি চেয়ারে বসা, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে ওই মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। কেমন ভাবে চলে গেছে, আরো আশ্চর্য ঘটনা, কেমন ভাবে চলে গেছে আপনি ভাবতেও পারবেন না, মানায় নিতে পারবেন না। শত শত হাজার হাজার মানুষ জানাজার নামাজে হয়েছে, 2টা পায়ের 1টা পা শুধু চামড়ার সাথে একটু ঝুলে আছে, আর একটা পা খুঁজেই পায় না। আমার যে ভাই কয়েকদিন আগে যে ডাক্তার দেখাইতে আসছিল, আমার কাছে উত্তরে নিয়ে ডাক্তার দেখাইছি, সেই ভাই জানাজার নামাজে গিয়েছে আর বলছে, মেহেদি শোনো, যেই জানাজার নামাজ পড়তে আসছি, মর্মান্তিক ঘটনা, এই পরিস্থিতি, আগে জানতাম না এত কাহিনী, একটা পা খুঁজে পায় না, খুঁজতে 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 গিয়ে দেখে গাড়ির এক কোনায় গিয়ে আর একটা পা সেখানে বাইজে আছে। সেখান থেকে গাড়ি নিছে, সেখান থেকে পা নিছে একটা, আর একটা পা ঝুলন্ত অবস্থায় মারা গেছে। এই অবস্থায় প্যাকেট করে আনিয়া এবার সাথে যে ছিল তার, সে বেঁচে আছে কিন্তু জ্ঞান নাই, সমস্ত শরীরে রক্ত, কিন্তু তার কোনো সেন্স নাই। এই অবস্থায় কি করবে? স্বরূপকাঠি থেকে অ্যাম্বুলেন্স নিয়ে তারপরে আসছে, খবর পাইয়া চলে আসছে। কিন্তু আসার পরে মাকে এই অবস্থায় প্যাকেট করে পেঁচাইয়া গাড়িতে উঠাইছে। আর ওই যে ভাই, সে ভাইও জ্ঞানহীন অবস্থায়, তাকেও গাড়িতে উঠাইছে। উঠাইয়া এবার ঢাকা মেডিকেলে 2 জন নিয়ে আসছে। ঢাকা মেডিকেলে আইসা ওনাকে ভর্তি করছে, সেন্স ফিরে না, কিন্তু ভর্তি করিয়া 1 2 জনকে রাইখা বাকি সব আবার ওই মাকে নিয়ে চলে গেছে, তাকে দাফন করতে হবে। একদিন পরে তার সেন্স ফিরেছে, বলেছে মাথার ভিতর থেকে অনেকগুলো গ্লাস ভাঙ্গা বাইর করছে, অনেকগুলো গ্লাস বের করছে। সেখানে জ্ঞান ফেরা অবস্থায় ঢাকা মেডিকেলে আছে। আর ওই মাকে ওইভাবে করে দেশে নিয়ে তাকে দাফন করা হয়েছে, জানাজার নামাজ পড়ানো হয়েছে। যে এত সুন্দর একটা ফ্যামিলি ছিল, যে নাতি নাতকুগুলো
কিছুক্ষণ পরে পরে পাগলের মতো হয়ে আর দাদিকে আর নানিকে ডাকে আর বলে, তোমাকে হজে পাঠাবার জন্য কেনই বানিয়াত করলাম, আর হজে যাবা তো দূরের কথা, যাওয়ার আগেই তোমাকে তো কবরে ঢুকাইতে হবে, এটা তো আমরা জানি না। ও বন্ধু, এরকম ভাবে কোন মুহূর্তে কেমন ভাবে কোন সময় আল্লাহ তাআলা কাকে কি অবস্থায় ডাক দিয়ে দেয় একমাত্র কে জানে। একটু জোরে বলা যাবে না কে জানে? ও বন্ধু, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি যে তোমাদেরকে কোন মুহূর্তে ডাক দিব, অ্যাক্সিডেন্ট করাই আনিব না সরাসরি নিব, অসুস্থ বানায় আনিব না জাগায় নিয়ে যাব, একমাত্র আমি জানি, আর দুনিয়ার কাউকে জানার ক্ষমতা দেই নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন, একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না বন্ধু, জানে না। মরণ এমন একটা জিনিস, এজন্য মৃত্যু আসার আগেই পরিপূর্ণ ইমানদার মোমেন বান্দা হইয়া প্রত্যেকের কবরে যাওয়ার নিয়াত করতে হবে, ঠিক না বেঠি? কারা কারা ইমানদার হইয়া কবরে যাইতে চাই? আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আর জোরে মোমেনের আওয়াজ দিয়ে, মুসলমানের আওয়াজ দিয়ে, ইমানি শক্তি দিয়ে বলতে হবে, আল্লাহ তাআলা সকলকে ইমানি হালতে মৃত্যু নসিব করুক। চিল্লায় বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে, রজব মাস চলতেছে, শাবান মাস নিকটে এসে গেছে, শাবান মাস নিকটে চলে আসছে, রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং এখন থেকেই চিন্তা করি যে আমার সন্তান বেনামাজি কিনা, আমার মেয়ে বেনামাজি কিনা, আমার স্ত্রী বেনামাজি কিনা। আমার বড়ই আফসোস লাগে, বড়ই কষ্ট লাগে, কিছু কিছু সন্তান আমার কাছে কোরআন পড়ে, কিছু কিছু সন্তান আমার কাছে কোরআন পড়ে, জিজ্ঞাসা করি ফজরের নামাজ পড়তে আজকে কেন আসলি না তুই? তখন বলে উঠতে পারি নাই। কেন উঠতে পারো নাই? তোর মা উঠে নাই, তোর বাবা উঠে নাই, তারা উঠাই দিতে পারে না। তখন বলে মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে। কোন দেশে বাস করি বলেন? তখন বলে মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, তারা ঘুমায়। তাহলে আমরা কিভাবে উঠবো? কি মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠবো? ওদেরকে তাগিদ দিতেছি নামাজের জন্য, জোরদার করতেছি, এমনকি শাস্তি প্রয়োগ করতেছি নামাজের জন্য। কি লাভ হবে? বাবাও বেনামাজি, মাও বেনামাজি, সেই বেনামাজির ঘরে একটা নামাজি হওয়া তো অনেক কঠিন ব্যাপার, আর নামাজির ঘরে নামাজি হওয়া সহজ ব্যাপার, ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়েন, আপনার নামাজের জায়গা আপনার সন্তান দেখে, আপনার ওয়াইফ নামাজ পড়ে, আপনার নামাজ পড়ার জায়গা সন্তান দেখে। দেখতে দেখতে তাদের সাথে নামাজে দাঁড়ায়, কাপড় উপরে দাঁড়ায়, সামনে বসে দাঁড়ায়, পিঠের উপরে উঠে, পিঠের উপরে লাফ দিয়ে উঠে, আবার ডানে পড়ে, বামে পড়ে, নামাজ তাদের সাথে যায়, পড়তে পারে না, বুঝে না, এই একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আস্তে আস্তে বড় হয়, তখন ওই বাপ মা নামাজির কারণে ওই সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায়, ঠিক না বেটি? আর আপনি আমি যখন নামাজের স্থান নাই, ঘর নাই, কিচ্ছু নাই, ঘরের কোনো স্থানে নামাজের জায়গা নাই, একটা জায়নামাজ পর্যন্ত নাই, একটা টুপি পর্যন্ত নাই, একটা পাঞ্জাবি পর্যন্ত নাই, সে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না, আপনাকে কোলে দিয়ে খাওয়াইবে, চুম্বন করবে কোলে নিয়ে। এই সন্তান আপনাকে আমাকে লিখে রাখেন, আপনার মৃত্যুর সময় আপনার এই সন্তানের কারণে আপনার কঠিন শাস্তি হবে। এই সন্তান আপনাকে আমাকে মৃত্যুর সময় শান্তিতে মৃত্যুটাও হতে দেবে।